শুক্রবার 2024-25 অর্থ বছরের জন্য 410.69 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও জানান, এই অর্থ বছরে বাজেট ব্যয় ধরা হয়েছে মোট 27,804.67 কোটি টাকা। রাজ্য সরকারের বিভিন্ন উৎস থেকে আয় হবে 27,393.98 কোটি টাকা। শুক্রবার থেকেই শুরু হয়েছে বাজেট অধিবেশন, তা চলবে আগামী 5 মার্চ পর্যন্ত। প্রথম দিনে অধিবেশনে অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সরকার ও বিরোধী পক্ষের বিধায়ক, প্রায় সব বিধায়করা। এ সময়ের মধ্যে বাজেট নিয়ে শাসক ও বিরোধী দলের বিধায়করা পর্যালোচনা করবেন এবং সবশেষে বাজেট পাশ করা হবে। এবং এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সমাজ বিকাশ কার্যক্রমের আওতায় 35 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। 33টি সামাজিক ভাতা প্রকল্পের অধীনে থাকে। 3,77,934 জন সুবিধাভোগীর জন্য সামাজিক পেনশন ভাতা 25 পাক্ষক কিছু মাসে 700 টাকা থেকে বাড়িয়ে মাসিক 2,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়ক প্রকল্পের আওতায় 1 জানুয়ারি 2024 থেকে আরো 29,410 জন নাগরিকের নাম নথিভুক্ত করা হয়েছে, যার জন্য অতিরিক্ত 70 কোটি 58 লক্ষ টাকা প্রতি বছর ব্যয় হবে। নারী শক্তির বিকাশের লক্ষ্যে কর্মরত মহিলাদের জন্য 4টি পুরস্কার নিযুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর আওতায় 6,484 জন গর্ভবতী ও স্তন্যদায়ী মাতা আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ভারত সরকারের মিশন শক্তির আওতায় মাতাদের মহিলাদের জন্য 2টি শক্তি সদন স্থাপন করার প্রস্তাব রাখছে, যার জন্য সর্বমোট ব্যয় ধার্য করা হয়েছে 10 কোটি 62 লক্ষ টাকা। জনজাতি কল্যাণ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেশের ঐক্য সংহতি রক্ষায় বিভিন্ন জনজাতি এজেন্সির অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার 15 নভেম্বর 2023 তারিখে জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে।